সন্ধ্যাবেলায় যে অনেকগুলো রুটি বানাই নিচ্ছি। তো আমার রুটি বানানো আর কি শেষ হয়ে গেছে, যে বানাই রাখছিলাম সেগুলো। তো আবারও রুটি বানাই রাখলাম, যেহেতু দাদি চলে যাবে তার জন্য অনেকগুলো রুটি আর কি দাদি বানাই দিয়ে যাবে। তো বললো যে বাড়িতে চলে যাব, তার জন্য কিছু রুটি বানাই দিয়ে যাই। তো অনেকগুলো রুটি বানানো হয়েছে, তো দেখতে পারছে সবগুলা রুটি আমি যে অল্প অল্প বাইজে তারপরে ঠান্ডা হতে দিছিলাম। তো এখন আমি এই যে একটা বক্সের মধ্যে আর কি রেখে দিব, যে বক্সে আমি সবসময় রুটিগুলো রাখি আর কি। একটা যে সুতার কাপড় ওড়না, এটা আমি ভালো করে ধুয়ে আর কি রুটি রাখার জন্য বানাই নিছি। তো এটার মধ্যে আর কি আমি যে ওড়নাটা বিছাইয়া তারপরে ভালো করে ডেকে নিব। তো ওইভাবে রাখলে কি হয় যে গামে রুটিটা কিন্তু ফ্রিজে রাখলেই গামে, তো ওই কাপড় দিয়ে রাখলে আর কি ভিজবে না, রুটি গামে উঠবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুল ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ করছি। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটিতে থাকছে রাত্রে আর কি অনেকগুলো রুটি বানিয়ে রাখলাম, যেহেতু আমার অনেক 3-4 দিন পরে আর যেহেতু খেতে পারি তার জন্য। আর যে রাতের কিছু বাজারও গুছাই নিতেছি। সাথে থাকছে অনেকদিন পর খুদের ভাত রান্না, বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাওয়া, সব কিছু মিলে আর কি আজকের ভিডিওটি থাকছে। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আপনারা। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে জিনার আব্বু বাড়িতে আসছে। তো আসার সময় যে আমনি আসছিল, আমগুলো আমি আর কি একটা মধ্যে চুরির মধ্যে রেখে দিলাম। আর এখানে দুই মেয়ে আর কি সেমাইটা ভালোবাসে, লাচা সেমাই, তো ওই সেমাইটা নিয়ে আসছে সেমাই রান্না করার জন্য। তো বলছিল যে খাবে, তো সেমাইয়ের প্যাকেটটা নিয়ে আসছে। আর এখানে এসে চাপাতি শেষ হয়েছিল, তো বড় প্যাকেট বানায় ছোটো ছোটো 2টা প্যাকেট নিয়ে আসা হয়েছে, বিস্কুট নিয়ে আসছে। আর এনার জন্য কিছু খাওয়ার বস্তু নিয়ে আসছে। তো এগুলো আর কি আমি এখন গোছায় রেখে দিব। তো এখন আসছি পরের দিন সকালবেলা। তো অনেক দিন পর আর কি যে খুদের ভাত রান্না করে খাবো। এর আগের ভিডিওটিতে দেখছেন যে দাদি চাউল যাচ্ছে, তো চাউলের থেকে খুদ বাইরেছে। বাড়ির ধানের চালের ভাত খাইলে কিন্তু খুদের ভাতও খাওয়া যায়। তো এটা একটা সুবিধা, খুদ হয়, নাহলে কিন্তু এই খুদগুলো আর কি কিনে পাওয়া যায় না বাড়ির চালের। তো ওই যে খুদের ভাত রান্না করে নিয়েছিলাম। আর তো খুদের ভাতের সাথে খাওয়ার জন্য তিসি বাড়ছিল আর হচ্ছে তিল বাড়ছিল দাদি। তো সেগুলো আর কি আমি ভিডিও করছিলাম আর কি। আমি এটা আর কি এডিট করার সময় ডিলিট করে ফেলছি। তো এখন আমি ভয়েস দিতে সময় আর কি দেখতেছি যে তিল বাটা টিসি বাটা আর কি ভিডিও নাই। তো যাই হোক, সকালবেলা রুটি বানাইছিলাম বাচ্চাদের টিফিন। তো সকালবেলা আর কি রান্না করা হয় না, যেহেতু খুদের ভাত রান্না করছিলাম তার জন্য খুদের ভাতে নিছি আর খাইছি সবাই মিলে। আর হচ্ছে দুপুরে রান্না করছিলাম। তো এখন এই যে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন কিন্তু আমি উঠান ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু সকালবেলা রান্না বান্না, তারপরে অনেক সকালবেলায় কিন্তু আমাকে রান্না করতে হয়, যেহেতু আমার মেয়ে 7টার আগেই চলে যায় টিউশনে। তো ওখান থেকে আবার স্কুলে চলে যায়, তার জন্য কিন্তু আমি সকালবেলা তো কিছু না কিছু খাওয়াইয়া দিয়ে চেষ্টা করি, সবসময়ই খেয়ে যায়। তার জন্য কিন্তু আমি উঠানটা একটু দেরি হয়ে গেছে ঝাড়ু দিতে। আমি এমনিতে ভাত রান্না করলে কিন্তু রান্নাটা বসাই দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতে পারি। তো আজকে যেহেতু খুদের ভাত রান্না করছিলাম তার জন্য কিন্তু বলে থাকতে হয়েছে, তাই আর কি উঠানটা ঝাড়ু দিতে পারছিলাম না, তাই একটু বেলাই হয়েছে। তো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতে এসেছি। তো উঠান ঝাড়ু দিয়ে এখন একটু চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিছি। তার আগে কিন্তু আমি মেথি ভিজানো পানি আর কি খেয়ে নিয়েছিলাম সকালবেলায়। তো এই যে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি, পাখিদেরকে খাইতে দিচ্ছে। তো বড় মেয়ে স্কুলে চলে গেছিলো, তো এখন এই যে ইনায়াকে স্কুলে পাঠিয়ে দিব। তো ইনায়া আর কি রেডি করে দিতে এসছি। তো দেখতে পাচ্ছেন ইনায়া বড় মেয়ে যেহেতু সকালে চলে যায়, আবার ইনায়া একটু দেরি করে যায়, 8টার পরে আর কি গেলে হয়। আর একদমই আমাদের বাড়ির কাছে স্কুলটা, তার জন্য বেশি সকালে আর কি যেতে হয় না। তো ইনায়াকে যে স্কুলে পাঠিয়ে দিয়া আমি কিন্তু এখন আমাদের রুমটা গোছাই নিতেছি। আর বাইরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠছে, অনেক রোদ। তো আমি এখন বিছানা আর কি গুছাই নিয়ে তারপরে ঘরটা আর কি গুছাই নিব, তারপরে আবারও গাও গোসল করে ইনায়াকে আনতে চলে যাব। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছাই নিতে এসেছি।
তো রুমটা গুছাই নিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলায় ইনের আব্বু বাড়িতে চলে আসছে। আর ফ্রিজের মধ্যে কিছু আম আছিল, কাঁচা আম। তো ইনের আব্বু যেহেতু বাড়িতে আসছে তো বললাম যে আম ভর্তা বানাই নেই। তো এখানে তো আম কাইটা নিয়েছি আর মরিচ দিয়ে লবণ আর কাঁচান্ত নিয়েছি একটু দিয়ে আর কি ভর্তা বানাই খেয়ে নিয়েছিলাম। তো আমাদের গাছেরই আমগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিছি, অল্প একটু লাল লাল হইতেছে। বাইরে রাখলে কিন্তু পাকে আর পোকা হয় বাইরে থেকেই, যার জন্য ভাবছি যে ভর্তা বানাই খাওয়া যাবো। তার জন্য কিন্তু ওই যে ভর্তা বানাই খেয়ে নিয়েছিলাম। তারপরে যে বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম আমাদের এক চাচাতো দেওরের বাড়িতে। তো চাচাতো দেওরের আর কি মেয়ের বিয়ে। তো আজকে আর কি তেলাই আমরা যেটাকে বলি গায়ে হলুদ। তো সেদিনকার ভিডিও এটা। তো আমরা সবাই মিলে বিকেলবেলা আর কি বিয়ে বাড়ি থেকে তাইছি। তো দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে অল্প একটু কুবে যেতে হয় ভিতরে। তো সেখানে যে কিন্তু তেমন একটা ভিডিও করি নাই, তেমন একটা পরিস্থিতি দেখলাম না যে ভিডিও করার মতো, তার জন্য কিন্তু তেমন কিছু ভিডিও করতে পারি নাই। তো আমাদেরকে বলে গেছিল যে অনেক সুন্দর করে আর কি সাজাইয়া করবো, তা আমাদেরকে যেতে বলছিল, তার জন্য কিন্তু আসছিলাম। তো এসে দেখি যে কিছুই করে নাই, তার জন্য আর কি মনটা নষ্ট হয়েছিল। তারপরে আর ভিডিও করা হয় নাই। তো এই যে বাড়ির রাস্তা দেখেন, এই ভিতরের রাস্তা, যেহেতু এই রাস্তা দিয়ে ট্রেক্টর চলে আর খেতে হাল বায়, তার জন্য কিন্তু রাস্তাটা একদমই নষ্ট করে ফেলছে। আর কাঁচা রাস্তা যেহেতু বৃষ্টি পড়ে তাই। তো আমরা সবাই মিলে আসছিলাম ঘুরতে, তো অনেক ভালো লাগছিল আর কি। তারপরেও সবাই মিলে একসাথে কোনো জায়গায় গেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে যে মেহেদি লাগাইতে এসছে, তো আমার যেটা বাস্তি দেওরের মেয়া, তো সে আর কি সবাই মিলে বাচ্চারা মেহেন্দি লাগাইতেছিল। তো একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, তারপর আর কিছু ভিডিও করি নাই। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।